আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রিজি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। আর আজকের ব্লগটা তো তোমরা দেখতেই পারছো যে বাড়ির থেকে আর কি ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো তোমাদের কিন্তু ভালো লাগবে, স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর বাবার বাড়ির থেকে কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে থাকো আজকের ব্লগে। তো দেখো সকালে উঠলাম, উঠে আর কি হাজব্যান্ডের জন্য চা রেডি করছি, কারণ কি হাজব্যান্ড বাড়ি চলে যাবে, তো ওর জন্য। আর এটা কিন্তু 2 দিনের ব্লগ নিয়ে আজকে একটা ব্লগ না দিলে না একদম রিলসটা আমার ডাউন হয়ে যাচ্ছে, তো অনেক প্রবলেম হচ্ছে আর কি ভিডিও না দিতে, তো বুঝতেই পারছো। আর এখানে কিন্তু আমার খুব নেটের সমস্যা হচ্ছে, তাও এত কষ্ট করে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে দিদির বাড়িতে বসে ভয়েস দিচ্ছি, আর দিদির বাড়িতে আসছি আর কি। তো এখান থেকে ব্লগটা আজকে ছাড়ছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর দেখো হাজব্যান্ডকে সকাল সকাল একটা রসগোল্লা দিচ্ছি আর চা দিয়ে দিলাম, খেয়ে এখন ওর চলে যাবে আর কি। তো যে আমাদের তো জানোই যে দিন আনা দিন খাওয়া, সংসারে কাজ না করলে কি হবে। আর একটু কিস্তি আছে, তো ওটার জন্য আর কি হাজব্যান্ড যাচ্ছে, আর বাড়িতে একটু কাজও আছে। তো আমি বললাম যে থাকতে, তা বললো কি না থাকবো না, আমি যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও। আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমিও যাবো 2-3 দিন থেকে, তারপরে আমাকে বলছে কি না তুমি থাকো, আমি যাচ্ছি। তো দেখো বৌদির সাথে তুই আর কি ঠাট্টামি করছে, আর পুচকুসোনাকে বাই বাই করে দিয়ে চলে গেল। আর যেমনি তোমাদের দাদাভাই চলে গেল, অমনি কিন্তু পুচকুসোনা উঠে গেল ঘুম থেকে। তো বললো আর কি বাচ্চাদেরকে সবাইকে দেখে রাখতে। তো হাজব্যান্ড কিন্তু চলে গেলো, তারপরে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আর কি চা নিয়ে বসে পড়লাম। আমি আর মা এখন চা খাবো, আর পুচকুসোনার জন্য খাবার রেডি করো, পুচকুসোনাকে খাবো। পুচকুসোনা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকেও খাইয়ে দেবো। তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে যখন দেখছো, প্লিজ বন্ধুরা যারা যারা একটা লাইক করে কমেন্ট করে দিও। এই দেখো পুচকুসোনা উঠে গিয়েছে। আর সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম বাজারে একটু, কিন্তু ব্লগটা না ভালো করে শেয়ার করা হচ্ছে না, কারণ স্ট্যান্ড নিয়ে আসেনি, কি কোথার থেকে কোথায় ব্লগ শেয়ার করছি বুঝতেই পারছি না। আমার খুব প্রবলেম হচ্ছে ব্লগ করতে এখানে। তো সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম, একটা আমার নাইটি নিয়েছি, মা একটা ব্লাউজ নিয়েছে, আর পুচকুসোনার জন্য খাবার নেওয়া হয়েছে। ও তো একদম সেই স্যারোলাক্সটা খাচ্ছে না, তো ওর জন্য আর কি বাবা ওকে নেক্সট টাইম কিনে দিল। তো দেখো এদিকে আমরা রেডি হয়ে পড়লাম তারপরের দিন সকালবেলা। এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি। আর এখন কিন্তু বললাম না তোমাদের যে দিদির বাড়িতে বসে কিন্তু ভয়েস দিচ্ছি। তো দেখো এদিকে মাও রেডি, আমিও রেডি, বাবা ঘরে তাড়া দিচ্ছি, এদিকে পুচকুসোনাও রেডি, সবাই রেডি। বৌদি ওদিকে কাপড় ধুতে যাচ্ছে, আর আমরা ওদিকে গাড়িতে বসে পড়লাম। গাড়ির মধ্যে অনেক ভিড়। আর দেখো ওই চুড়িটা দেখতেই পারছো, এটা আমার মা দিয়েছে আমাকে। তো আজকে আর কি প্রথম পরলাম, তো এতদিন ধরে পরি নেই, রেখে দেওয়াই ছিল। নতুন বানিয়ে নিয়ে আসছে 4টা, তো মার জন্য 2টা আর আমার জন্য 2টা, তো পরলাম আর কি। আর এদিকে কিন্তু পুচকুসোনার জন্য ম্যাগি রেডি করে নিয়ে এসেছি, রেখে ওকে খাওয়াবো গাড়ির মধ্যেও। সকালে কিন্তু কিছু খায় নাই, ওর জন্য একটা ম্যাগি নিয়ে আর কি রেডি করে ম্যাগি নিয়ে এসে ওকে খাওয়াবো। আর এই চুড়িটা আমার কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ একটা কমেন্ট করে বলে দিও কেমন হয়েছে না হয়েছে। চুড়িটা সোনার আছে, তো খুব সুন্দর লেগেছে আমাকে। আর মা দিয়েছে, বাবা দিয়েছে, তো সবটাই সুন্দর, মা বাবা যেটাই দেখ না কেন। এদিকে দেখো আমরা গাড়ির মধ্যে বসলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। পুচকুসোনা মার কাছে আছে, বাবা এখানে বসে আছে, আমি ওখানে বসে আছি দেখো। আর আমরা কিন্তু 2টা গাড়ি চেঞ্জ করে আর আসবো আর কি। একটা ফালাকাটার থেকে চলে যাব কুচবিহার, জটেশ্বর থেকে কুচবিহার যাবে, আর কুচবিহার থেকে একটা ডাইরেক্ট দিনহাটা যাবে। তো দিনহাটায় যাব, যেটা একদম স্টেট বাসের মধ্যে আর কি উঠবো। এখনও আমরা কুচবিহারের গাড়ির মধ্যেই আছি আর কি। দেখো এটা তখন থেকে তো রোদ্রু ছিল, তো ভাবলো কি যে গরম হয়ে যাবে, এটা খুলে দিল। তারপরে এত বৃষ্টি নেমেছে, তারপরে আবার নামিয়ে দিল। তারপরে আমরা ওই গাড়ির থেকে নেমে পড়লাম, একটু হোটেলে ঢুকলাম কুচবিহারে, একটু আমরা খাবো, অনেক খিদা পেয়েছি। সকালে শুধু চা আর শুধু টোস্ট দিয়ে খেয়ে বের হয়েছি না, সেই সকালবেলা বের হয়েছি। তো যে এখন বাবা বললো চলো একটু হোটেলে ঢুকে কিছু খাই, তো এই যে এখন আমরা একটু পরোটা খাচ্ছি আর কি। তো পরোটাটা খেয়ে আবারও বসে পড়বো আর কি বাসের মধ্যে। তাও বাস যাবে ডাইরেক্ট একদম দিনহাটা। তো দেখো আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, আর খাওয়াটা এত গরম ছিল কি বলবো, তো ভালোও ছিল পুরিটা। তো খাওয়া দাওয়া করে এই যে বসে পড়লাম, বাসের মধ্যে বসে আছি। বাসটা এখনও ছাড়ে নাই, দেখো বাসটা যেমনি ছাড়লো
আমি বলতে বলতে আর কি বাস থেকে নেমেও পড়লাম, বললাম না ভালো করে ভিডিওটা শ্যুট করা হচ্ছে না। তো বাসের মধ্যে বসে থাকার পর একবারে ডাইরেক্ট দিনহাটায় নেমে আর কি তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করছি। তো দিনহাটায় নেমে আমরা দাঁড়িয়ে আছি, বাবা গেল মিষ্টি আনতে। অর্ধেক মিষ্টি কুচবিহার থেকে নিয়েছে, অর্ধেক দিনহাটার থেকে নিয়েছে। কারণটা হয়েছে ওই যে বললাম না তাড়াহুড়োর মধ্যে যা হয়, তো যে বাবা দিনহাটার থেকে এক টোপলা নিয়েছে, এক টোপলা কুচবিহার থেকে নিয়েছে। তো এই যে আমরা নিয়ে একদম বাবা ডাইরেক্ট আমরা চলে আসলাম পুচকুসোনাকে বাবা নিয়ে হাঁটুটু করে নিয়ে আসছে। আর এই যে আমাদের দিদি এখন খাবার দাবার বের করে দিল। তো এই যে এখন এগুলো নাস্তা করবো। তো আমরা তো বললাম যে এত কিছু আমরা খাবো না, আমরা খাওয়া দাওয়া করেই আসছি হোটেল থেকে। তারপরে খাওয়া দাওয়া নাস্তা করে তারপরে একদম আমি একটু কাপড় জামা ছেড়ে দিদির সাথে কাজে লেগে পড়লাম হেল্প করতে। দিদি একা একা করবে, আর আমাদের কিন্তু চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা গেলাম না আর কি, থেকেই গেলাম। তোমরা দেখতেই থাকো ব্লগটা, কেমন লাগলো না লাগলো, আশা করছি ভালো লাগবে। তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। দিদির সাথে হেল্প করছি, আমি রান্না করছি, পুচকুসোনাও আছে এখানে। আর ব্লগটা এখানে বেশি বড় করবো না, কালকে আবার ব্লগ দিব। তো আশা করছি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।